আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাধান দিচ্ছি। এটি ঢাকা বোর্ড 2022 কোশ্চেন নাম্বার 2। দেখো যেহেতু এটি সিকিউ সুতরাং নম্বর ক দেখো এখানে লিখি। নম্বর ক দেওয়া আছে বা রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 4 টু দ্য পাওয়ার 2p মাইনাস 1 ইকুয়াল 512। দেখো এখানে ভিত্তি হচ্ছে 4, সুতরাং এখানে 4 এর ভিত্তি কত হলে 512 হবে সেটা আমরা বের করব। তাহলে লিখি 512। যেহেতু এটি জোড় সংখ্যা সুতরাং সর্বনিম্ন জোড় সংখ্যা অর্থাৎ 2 দ্বারা ভাগ করব। 251 এর মধ্যে কতবার যায়? 25 বার। থাকবে 1 অর্থাৎ 12 থাকে, 12 এর ভিতরে যায় 6 বার। 2 দিয়ে ভাগ করেছি 256 হয়েছে, 256 হলো। আবার 2 দিয়ে ভাগ করি, 2 এর মধ্যে 1 বার যাবে, 5 এর মধ্যে 2 বার যাবে, 1 থাকবে, এখানে 6 অর্থাৎ 16 থাকে। 5 এর মধ্যে 2 বার যায় 4 হয়, যেহেতু 2 এর সাথে এই 2 গুণ করলে 4 হয়, 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়, 1 আর 6 অর্থাৎ 16 লিখলাম। 16 কে 2 দ্বারা ভাগ করলে 8 হবে। আবার 2 দিয়ে ভাগ দিচ্ছি। দেখো 12 এর মধ্যে কতবার যাবে? 6 বার যাবে। 2 দিয়ে 8 কে ভাগ করি 4 হবে। 2 দিয়ে ভাগ করি, এখানে 3 হবে, এখানে 2 হবে। আবার 2 দ্বারা ভাগ করি 16 হবে। 2 দ্বারা ভাগ করি 8 হবে। 2 দ্বারা ভাগ করি 4 হবে। 2 দ্বারা ভাগ করি 2 হবে। দেখো এখানে কয়টি 2 পেলাম? 1 2 3 4 5 6 7 8 9 অর্থাৎ 2 টু দ্য পাওয়ার 9। তাহলে লিখি। দেখো বা এখানে যেহেতু 2 পেয়েছি ভিত্তি, অর্থাৎ এটার ভিত্তি 2 পেয়েছি, তাহলে এখানেও 2 ভিত্তি আকারে তৈরি করব। যেহেতু 4 হচ্ছে 2 স্কয়ার 4 হয়, এভাবে আমরা লিখতে পারি 2p মাইনাস 1 ইকুয়াল 2 টু দ্য পাওয়ার এখানে 9 পেলাম। বা এখন কি এই 2 দ্বারা এখানে গুণ করব। 2 টু দ্য পাওয়ার 2 দিয়ে 2 কে গুণ করি 4p মাইনাস 2 দিয়ে 1 কে গুণ করি 2 হবে ইকুয়াল 2 টু দ্য পাওয়ার 9। এখন উভয় পক্ষ থেকে ভিত্তি বাদ দিয়ে অর্থাৎ 4p মাইনাস 2 ইকুয়াল 9 যে সূত্র অনুসারে বাদ দিচ্ছি সেই সূত্রটি এখানে লিখে দেব যে a টু দ্য পাওয়ার x ইকুয়াল a টু দ্য পাওয়ার y, অতএব x ইকুয়াল y এটা। বা যেহেতু p এর মান বের করব, যে এখানে p এর মান বের করতে বলেছে, তাহলে 2 পক্ষান্তর করে রাইট সাইডে নিব, অর্থাৎ 4p ইকুয়াল 9 প্লাস 2। বা এখানে পক্ষান্তর করছি, লিখতে হবে পক্ষান্তর করে, তোমরা লিখে নিবে। এখানে 4p ইকুয়াল 9, সুতরাং p ইকুয়াল কত? 4 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 4p ইকুয়াল 9 এর সাথে 2 প্লাস 11 হবে, p ইকুয়াল 11/4। অতএব p ইকুয়াল 11/4 এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটি সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর খ। দেখো নম্বর খ, এখানে খ নম্বর লিখি। এখানে কি দেওয়া আছে? দেখো কিউ ইকুয়াল দেওয়া আছে কি কিউ ইকুয়াল 1 এবং কিউ ইকুয়াল কি দেওয়া আছে? আবার কিউ ইকুয়াল দেওয়া আছে log 10 টু দ্য পাওয়ার x, অর্থাৎ x এর 10 ভিত্তিক log প্লাস x মাইনাস 3 এর 10 ভিত্তিক log। এটা দেওয়া আছে, x এর মান নির্ণয় করতে হবে। কিউ ইকুয়াল 1 অর্থাৎ কিউ ইকুয়াল 1 হলে log 10 টু দ্য পাওয়ার x প্লাস log 10 টু দ্য পাওয়ার x মাইনাস 3 ইকুয়াল 1। দেখো সূত্র অনুসারে আমরা করব এখানে। বা এখানে কি log a টু দ্য পাওয়ার m প্লাস log a টু দ্য পাওয়ার n, সুতরাং log a টু দ্য পাওয়ার mn। সুতরাং কি হবে? log x ইন্টু x মাইনাস 3 ইকুয়াল এখানে 1। দেখো যে সূত্র অনুসারে এটা লিখেছি সেই সূত্রটি এখানে লিখে দেবো। যেহেতু log a টু দ্য পাওয়ার m প্লাস log a টু দ্য পাওয়ার n ইকুয়াল log a টু দ্য পাওয়ার m n এটা হবে। অর্থাৎ এখানে ব্র্যাকেট দিতে পারি, এখানে ব্র্যাকেট দিলেও হয়। বা আমরা এভাবে লিখতে পারি x ইন্টু x মাইনাস 3 ইকুয়াল 10 টু দ্য পাওয়ার 1। বা x দিয়ে গুণ করি x স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল 10 পক্ষান্তর করে লেফট সাইডে নিয়ে আসি। তাহলে কি হবে? x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 ইকুয়াল 0 এটা পেলাম। বা দেখো এটা আমরা মিডল টার্ম করব। দেখো এখানে যেহেতু x এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে মিডল টার্ম করতে হবে। তাহলে কি হবে? x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x, যেহেতু মাইনাস 3 করতে হবে। আমরা এখানে 10 দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট, এর সাপেক্ষক 1, 10 এর সাথে 1 গুণ করলে 10 হবে, আবার 5 ইন্টু 2 গুণ করলে 10 হবে, সুতরাং এটা হয়। এরপর মাইনাস 10 ইকুয়াল 0। এখন কি আমরা প্রথম দুটি পদ থেকে কমন নেব। দেখো এখানে যে সূত্র অনুসারে লিখেছি এটা, সেই সূত্রটি এখানে দেখিয়ে দেব। অর্থাৎ
লগ এ টু দ্য পাওয়ার এন ইকুয়াল এক্স হলে এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল এন হবে। এরপর দেখো আমরা কি করব, এখান থেকে এখানে প্রথম পদ দ্বিতীয় পদ থেকে কমন নেব, আবার তৃতীয় পদ এবং চতুর্থ পদ থেকে কমন নেব। কিভাবে কমন নিতে হয় দেখো, তাহলে লিখি বা এখানে এক্স ইন্টু এক্স, সুতরাং একটি এক্স আমরা কমন নিতে পারি, একটি এক্স থাকবে। এরপর হচ্ছে মাইনাস সাইন, এক্স কমন নিয়েছি সুতরাং এখানে 5 থাকবে। এরপর হচ্ছে প্লাস সাইন, এখান থেকে কি কমন যাবে দেখো, এখানে এক্স আছে এখানে এক্স নেই, সুতরাং এক্স কমন যাবে না, যেহেতু এখানে এক্স নেই চতুর্থ পথে। তাহলে দেখো 2 কমন যাবে, কারণ আমরা জানি 5 ইন্টু 2 10 হয়, সুতরাং 2 কমন নিচ্ছি, এখানে এক্স থাকবে। এরপর হচ্ছে মাইনাস সাইন, এখানে 5 হবে। দেখো আমরা যে কমন নিয়েছি এটা সঠিক হয়েছে কিনা সেটা আমরা কিভাবে হিসাব করব, দেখো এই এক্স দিয়ে এখানে গুণ করব। দেখো এক্স দিয়ে এক্সকে গুণ করি এক্স স্কোয়ার হবে, এক্স দিয়ে 5কে গুণ করি 5x হবে, এখানে প্লাস এই মাইনাস প্লাস মাইনাস মাইনাস, তদ্রূপ এখানেও একইভাবে হিসাব করি। এখানে প্লাস এই প্লাস 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 2 দিয়ে এক্সকে গুণ করি 2x, এই প্লাস এই মাইনাস প্লাস মাইনাস 2 দিয়ে 5কে গুণ করি 10 হবে ইকুয়াল 0। এখন কি আমরা কমন আনকমন লিখব, তাহলে কি কমন দেখো, কমন কি দেখো, এখানে এক্স মাইনাস 5, এখানেও এক্স মাইনাস 5, অর্থাৎ পদ্ধতিতে এক্স মাইনাস 5 আছে সেটা কমন, এক্স মাইনাস 5। আনকমন কি, আনকমন হচ্ছে এখানে এক্স এখানে প্লাস 2, অর্থাৎ এক্স প্লাস 2, এটা হচ্ছে আনকমন। ইকুয়াল 0 আছে, 0 লিখি, যেমন এখানে ইকুয়াল 0 ছিল সেটা লিখেছিলাম, এখানেও তদ্রূপ একইভাবে। দেখো দুইটি রাশির গুণফল 0 হলে পৃথক পৃথক প্রত্যেকটির মান 0 হবে, সুতরাং আমরা লিখতে পারি হয় এক্স মাইনাস 5 ইকুয়াল 0 এবং এক্স প্লাস 2 ইকুয়াল 0, বা এক্স ইকুয়াল 5, এখানেও তদ্রূপ একই, বা এক্স ইকুয়াল মাইনাস 2। কী করেছি, এই 5 পক্ষান্তর করে রাইট সাইডে নিয়েছি, সুতরাং এখানে লিখব পক্ষান্তর করে, তোমরা লিখে রাখবে এখানেও তদ্রূপ পক্ষান্তর করেছি। দেখো তাহলে এখানে এক্স ইকুয়াল কী হলো, এক্স ইকুয়াল অতএব এক্স ইকুয়াল 5, এটা হচ্ছে অ্যান্সার। এখানে কি হয় দেখো, এক্স ইকুয়াল মাইনাস 2, লগ যেহেতু লগের মান ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, সুতরাং এখানে লিখব ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, এটা লিখে রাখি, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, সুতরাং এক্স এর মান কি 5। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। এরপর দেখো নম্বর গ, দেখো গ নম্বর লিখছি, এখানে গ নম্বরে কি দেওয়া আছে, প্রমাণ করো যে n ইকুয়াল 7, তাহলে n ইকুয়াল কি দেওয়া আছে সেটা লিখে নেই, লিখি দেওয়া আছে n ইকুয়াল 7 টু দ্য পাওয়ার m প্লাস 1 বাই 7 টু দ্য পাওয়ার m ইন্টু m মাইনাস 1 ডিভিশন 49 টু দ্য পাওয়ার m প্লাস 1 বাই 7 টু দ্য পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, এখানে ইন্টু 7 টু দ্য পাওয়ার 9 এর ঘনমূল, এটা দেওয়া আছে। আমরা যেটা দেওয়া আছে সেটা লিখলাম, এবং কি দেওয়া আছে, এবং n ইকুয়াল 7 দেওয়া আছে, দেখো n ইকুয়াল 7 দেওয়া আছে এটা। এখন এই মান থেকে আমরা প্রমাণ করব n ইকুয়াল 7, সেটা প্রমাণ করব। তাহলে লিখি অতএব n ইকুয়াল, প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় লিখব, এখানে 7 টু দ্য পাওয়ার m প্লাস 1 বাই 7 টু দ্য পাওয়ার m ইন্টু m মাইনাস 1 ডিভিশন 49 টু দ্য পাওয়ার m প্লাস 1 বাই 7 টু দ্য পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। এখানে ব্র্যাকেট হচ্ছে এই হইতে এইভাবে ব্র্যাকেট দেওয়া, এটা পাওয়ার, এই পাওয়ারের এখানে এইভাবে দেওয়া। দেখো এরপর হচ্ছে ইন্টু 7 টু দ্য পাওয়ার 9 এর ঘনমূল, এটা দেওয়া আছে ইকুয়াল, আমরা রাইট সাইড প্রমাণ করব, অর্থাৎ 7 হয় কিনা সেটা দেখি। দেখো প্রথমে সূত্র অনুসারে লিখে যাব, অর্থাৎ 7 টু দ্য পাওয়ার m প্লাস 1 বাই 7 টু দ্য পাওয়ার m ইন্টু m মাইনাস 1। আমরা এটা পাওয়ার দেখতে পাচ্ছি, এটাও পাওয়ার, সুতরাং আমরা গুণ আকারে লিখলাম পাওয়ারগুলো। এরপর আছে ডিভিশন 7 টু দ্য পাওয়ার 9, অর্থাৎ 7কে স্কোয়ার দিলে অর্থাৎ 7 ইন্টু 7, এখানে 7 এখানে 49, সুতরাং আমরা জানি 49 এর গুণের সংখ্যা 7 ইন্টু 7, সুতরাং 7কে স্কোয়ার। এরপর হচ্ছে m পাওয়ার হচ্ছে m প্লাস 1, এটা এখানে কি পাওয়ার 7 টু দ্য পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। এরপর হচ্ছে এখানে ইন্টু, এখানে কি, এখানে হচ্ছে 7 টু দ্য পাওয়ার 9 টু দ্য পাওয়ার 1 বাই 3
দেখো যে সূত্র অনুসারে এটা লিখেছি বা এটা লিখেছি, যে সূত্র অনুসারে সেই সূত্রটি এখানে রাইট সাইডে দেখিয়ে দেবো। যেহেতু এ এর ঘনমূল ইকুয়াল এ টু দ্য পাওয়ার 1/3, এটা এর ঘনমূল এ টু দ্য পাওয়ার 1/3 এবং এ টু দ্য পাওয়ার এম ইন্টু এন ইকুয়াল এ টু দ্য পাওয়ার এম এন, অর্থাৎ এভাবে গুণ আকারে রাখলাম। দেখো ইকুয়াল দেই, এখন এখানে কি 7 টু দ্য পাওয়ার এম প্লাস 1, এখানে কি হবে 7 টু দ্য পাওয়ার এম দিয়ে গুণ করব, অর্থাৎ এম দিয়ে এমকে গুণ করি এম স্কোয়ার হবে, এম দিয়ে 1কে গুণ করি এখানে প্লাস এই মাইনাস প্লাস মাইনাস লিখলাম এম হবে, এম দিয়ে 1কে গুণ করলাম এম হলো, এখানে ডিভিশন, এখানে কি এই 2 দিয়ে এখানে গুণ করব 7 টু দ্য পাওয়ার 2 এম প্লাস 2, এটা হবে বাই এখানে কি হবে 7 টু দ্য পাওয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এম স্কোয়ার মাইনাস 1। সূত্র অনুসারে অবশ্যই তোমরা সূত্রটি জানো। এরপর এখানে কি পেলাম দেখো ইন্টু, এখানে এই যে 9 এবং 1/3, অর্থাৎ 9 ইন্টু, এটা যেহেতু ব্র্যাকেটটাকে আমরা ইন্টু করি 1/3, এটা যদি হয় এই 3 দিয়ে 9কে ভাগ করি 3 হবে, এই 3 দিয়ে 1কে গুণ করে 3 হবে, অর্থাৎ 7 টু দ্য পাওয়ার 3, অর্থাৎ 7 কিউব এখানে পাই, এখানে 7 কিউব পাই। এখন দেখো এখন আমরা কি করব, এখানে দেখো এখানে আমি সরাসরি করেছি, এটুকু আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, তারপর গুণ করে এখানে ব্র্যাকেট দিয়ে প্রথমে 2 ইন্টু এটার মতো করে লিখে তারপর আমরা গুণ করতে পারি, আমি সরাসরি দেখানোর জন্য দেখিয়েছি। দেখো এখানে কি হবে এ টু দ্য পাওয়ার এম বাই এ টু দ্য পাওয়ার এন, তাহলে এ টু দ্য পাওয়ার এম মাইনাস এন, মাইনাস অর্থাৎ এই যে হরের যে পাওয়ার বা সূচক এগুলো মাইনাস হবে, অর্থাৎ এখানে প্লাস আছে মাইনাস হলো মাইনাস এম স্কোয়ার, এখানে মাইনাস আছে প্লাস হলো, অর্থাৎ মাইনাস হওয়ার পরে মাইনাস সাইন দিয়ে গুণ করলে এটা হয়, অর্থাৎ এভাবে থাকে। দেখো এখানে 7 টু দ্য পাওয়ার এটা মাইনাস হয়ে এখানে এম স্কোয়ার মাইনাস এম এভাবে আসে, অর্থাৎ এইটুকু উপরে যখন নিয়ে আসবো তখন এই পাওয়ার থেকে বাদ হবে এটা, তাহলে এই মাইনাস সাইন দ্বারা যখন গুণ করব তাহলে কী হবে, এই মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 7 টু দ্য পাওয়ার মাইনাস এম স্কোয়ার, এরপর এই মাইনাস এরপর এই মাইনাস মাইনাসের সাথে মাইনাস গুণ করি প্লাস। দেখো এই শুধু এইটুকু আমি দেখাচ্ছি, এটা যে পাওয়ার যা আছে তাই হলো। এখন এরপরে এখানে হচ্ছে ডিভিশন, এখানে তদ্রূপ একইভাবে লিখি 7 টু দ্য পাওয়ার 2 এম প্লাস 2, এরপর মাইনাস এম স্কোয়ার প্লাস 1, এটা হলো ইন্টু এখানে 7 কিউব এটা। দেখো এখন আমরা এখানে যোগ বিয়োগ করতে পারি, আবার এই যে ডিভিশনের জন্য আমরা এ টু দ্য পাওয়ার এম, অর্থাৎ এই যে সূত্র সেটা লিখেছি সেই সূত্রটি এখানে দেখিয়ে দেই যে এ টু দ্য পাওয়ার এম বাই এ টু দ্য পাওয়ার এন ইকুয়াল এ টু দ্য পাওয়ার এম মাইনাস এন, এই সূত্র অনুসারে এখানে দেখিয়েছি, সেই সূত্রটি এখানে সাইড নোটে দেখিয়ে দিলাম। এখন কি এখানে হবে ইকুয়াল দেই 7 টু দ্য পাওয়ার, এখানে এম এর সাথে এম প্লাস, এখানে প্লাস সাইন যেহেতু 2m হবে, এরপর হচ্ছে এখানে মাইনাস এম স্কোয়ার সেটা লিখলাম, এখানে হচ্ছে -1, এখানে +1 আছে +1 লিখে দেই। এরপর কি এখানে ডিভিশন, এখানে 7 টু দ্য পাওয়ার, এখানে কি হয় দেখো এখানে 2m তারপর মাইনাস এম স্কোয়ার, এরপর এখানে প্লাস এখানেও প্লাস, অর্থাৎ +2 +1 +3, এরপর ইন্টু এখানে 7 টু দ্য পাওয়ার 3, অর্থাৎ 7 কিউব, এটা হলো। এখানে শুধুমাত্র যোগ বিয়োগ করেছি। দেখো এ টু দ্য পাওয়ার এম ডিভিশন এ টু দ্য পাওয়ার এন, তাহলে এ টু দ্য পাওয়ার এম মাইনাস এন, অর্থাৎ এটা বিয়োগ হবে, পাওয়ার বিয়োগ হলে কী হয় সেটা লিখে দিই। এখানে 7 টু দ্য পাওয়ার 2m ইকুয়াল দেই, এখানে কি হবে এ টু দ্য পাওয়ার এম বাই ডিভিশন এ টু দ্য পাওয়ার এন, সুতরাং এ টু দ্য পাওয়ার এম মাইনাস এন, অর্থাৎ 7 টু দ্য পাওয়ার এম, এই এম লিখলাম মাইনাস এটুকু, মাইনাস এটা করলে মাইনাস সাইন, অর্থাৎ বিয়োগ করলে এই সাইনের পরিবর্তন হবে, অর্থাৎ 2m প্লাস এম স্কোয়ার, এরপর এখানে -3 এটা, আর ইনটু এখানে গুণের সূত্র, অর্থাৎ এই পাওয়ার প্লাস হবে +3, এটা হবে। দেখো সূত্র এখানে সাইড নোটে দেখিয়ে দেই, এ টু দ্য পাওয়ার এম ডিভিশন এ টু দ্য পাওয়ার এন ইকুয়াল এ টু দ্য পাওয়ার এম মাইনাস এন, এবং এ টু দ্য পাওয়ার এম ইন্টু এ টু দ্য পাওয়ার এন ইকুয়াল এ টু দ্য পাওয়ার এম প্লাস এন, এই সূত্র অনুসারে করেছি, এটা প্লাস হয়েছে পাওয়ারের সাথে। এখন দেখো এখানে যোগ বিয়োগ হবে, যোগ বিয়োগ হলে কী হবে দেখো কি হয়, এখানে
7 টু দ্য পাওয়ার, এখানে 2m, এখানে 2m, এটা প্লাস এটা মাইনাস, সুতরাং এটা থেকে এটা বাদ, এখানে মাইনাস এম স্কোয়ার, এটা প্লাস এম স্কোয়ার, এটা থেকে এটা বাদ, এখানে এটা থেকে এটা বাদ হলো, এখানে 1 আর এখানে +3, এখানে -3, সুতরাং এটা থেকে এটা বাদ, সুতরাং 7 টু দ্য পাওয়ার 1 থাকলো শুধুমাত্র। 7 টু দ্য পাওয়ার 1 ইকুয়াল হচ্ছে 7, এখানে ইকুয়াল রাইট সাইড দেখো, এখানে রাইট সাইড 7, এখানে হচ্ছে ইকুয়াল রাইট সাইড, প্রুফ PROVD, প্রুফ অর্থাৎ প্রমাণিত হলো। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।